সো hey guys, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের ভিডিওটা একটু এক্সাইটিং হতে চলেছে। একটা ছোট্ট সেট আপ, একটা এক্সপেরিমেন্ট। এটা নেক্সট ভিডিওতে আশা করি তোমরা সবাইকে দেখাতে পারবো, তোমাদের সবাইকে জিনিসটা কেমন হয়েছে। ওটা একটু শুকোতে হবে ভালো করে, না হলে চান্সেস আছে যে কেমিক্যাল লিক হয়। তাই জন্য একটু ভালো করে শুকিয়ে নেবো। অলমোস্ট শুকিয়ে গেছে, নেক্সট ভিডিওটা দেখতে পারবে। আর একটা নতুন মাছ এসছে। তো নতুন মাছটা আমি অনেক ভেবে চিন্তে রিসার্চ করে তারপর নিয়েছি, তো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো অ্যাকোরিয়ামে যতটা তুমি 3D করতে চাও, কারণ আমার যেটা সেকুলার ট্যাঙ্ক আছে ওর মধ্যে অলরেডি একটা সিমেন্টের স্ল্যাব মতন আছে। তো আমি এটা তার উপরে প্লেস করব যাতে একটা মতন লাগে, পাহাড় মতন নিচটা তো যাই হোক, সেটা তোমাদের উপরে ডিপেন্ড করে। আগে ভালো করে মেজারমেন্ট নিয়ে নেবে, নিয়ে তারপর নিজের মতন চাইলে ড্রয়িং করে নিতে পারো, কোনো টেমপ্লেট বসিয়ে নিতে পারো। বা আমার কাছে একটা মোটা থার্মোকল দেখতেই পাচ্ছ, তো আমি আর এক্সট্রা কিছু অ্যাড করবো না। তোমরা আরেকটা কাজ করতে হবে, যে ছোটো পাতা যে থার্মোকলগুলো পাওয়া যায় ওইগুলো নিয়ে চেঞ্জ করতে পারো, কেটে কুটে লাগাতে পারো। এখন আমি ওটা কেটে নেবো, কেটে নিয়ে সিমেন্ট দেবো। দেখে নাও কেটে এরকম হয়েছে। কেটে তার উপরে একটু হিট দিয়ে ডেন্ট ফেন্ট এইসব বানিয়ে নিচ্ছি, যাতে দেখলে মনে হয় না রক স্ট্রাকচার। তারপর আস্তে আস্তে ভালো করে সিমেন্ট পুরো গ্যাপসে দেবো, কারণ যেন কোনো মাছ না ঢুকতে পারে। সেকেন্ড কথা, মাছ ছিঁড়ে না বার করে দেয়, তাহলে গল্প সেইভাবে। তো ভালো করে সিমেন্ট দিয়ে, পারলে আমি ডাবল লেয়ারিং করব, তো এটা সবে ফার্স্ট লেয়ার। আমি ভালো করে আগে সিমেন্ট ফিমেন্ট দিয়ে, যেখানটা ভিউ হবে, ভিউ মানে যেটা মাছের কাছে সব থেকে বেশি এক্সপোজ থাকবে, সেই জায়গাটা যতবার পারবে একটু বেশি করে সিমেন্ট দিতে, যাতে মাছ ইজিলি কামড়ে না বার করে দেয় থার্মোকল। তো তার মধ্যেও একটা ছোট্ট ওয়াটার ফিশ চেঞ্জ করেছিলাম, ট্রান্সফার করেছিলাম রাদার। আমার যে টাইগার শাওয়ালোজ হাইব্রিড, রেড টেল ক্যাটফিশ, ওদের ওদের দুজনকে আমি 4 ফিটে আবার একটা ডিভাইডার করে দিই কিছুদিনের জন্য। এদেরকে ছেড়ে দিলে এরা ঠিক থাকবে, এদের কোনো প্রবলেম হবে না। বাট জিনিসটা হচ্ছে এরা খাচ্ছে কি না সেটা যতক্ষণ আমি শিওর হব ততক্ষণ আমি ছাড়তে চাইনি। তো দুজনকে আমি ছেড়ে দিলাম, দুজন ঠিক আছে। রেড টেলটা একটু করছে, প্রবলেম করছে, বাট ও আস্তে আস্তে যখন অ্যাডজাস্ট হবে তখন ঠিক হয়ে যাবে। তো আমি এই ট্যাঙ্কটা খালি করার একটাই কারণ, কারণ একদিকে তো আমার জায়গাটা বাড়াতে হবে যাতে পিকক বাসটা বড় হয়। সেকেন্ড হচ্ছে এই জিনিসটা, জিনিস বলাবো এই মাছটা। দিস ইজ SRD ফ্লাওয়ার হোম। তো আমি যে একটা ভুল করেছিলাম যে সেটা হচ্ছে যে, যেহেতু এটার পুরোনো ক্যাপাসিটি অনুযায়ী ফিল্টারটা সেট করা ছিল, তো একটা আমি প্লাস্টিক লাগিয়ে রেখেছিলাম, যার জন্য ইনলেটে জলের ফ্লোটা কমে যাচ্ছিল। আর তাই জন্য কি হচ্ছিল, ভালো করে ফিল্ট্রেশন হচ্ছিল না। তা আমি কি করলাম, আমি জানতামই না, অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম জিনিসটা। তো আমি প্লাস্টিকটা সরিয়ে দিলাম, আর ইনলেটের ফ্লোটা যেই বেড়ে গেছে, জলটা এখন অনেকটা ক্লিয়ার থাকছে আগের থেকে। আর জল যেই ক্লিয়ার হয়ে গেছে, মাছগুলো আবার খাওয়া দাওয়া সব পারফেক্টলি শুরু করে। স্পেশালি আমার কই, অস্কার যেগুলো খাচ্ছিল না, ওরা একটু ভীতু হয়ে গেছিলো। তো আমার রেড টেল এখনও খাচ্ছে না, বাট টাইগার শাওয়ালনোজ খাচ্ছে। ওকে ট্রাই করেছি। এটা দুটো কারণে হতে পারে, বিকজ এই হঠাৎ করে কলকাতায় ভালো বৃষ্টি হয়েছে, তো একটা টেম্পারেচার স্পাইক হয়েছে, এই শিফট হয়েছে, তো তাই জন্য হতে পারে, যেটা একটা নর্মালে ওর জন্য। কারণ আগে উপরেও খেত না যদি এরকম হয়।
আর এই ন্যাদোস কদিন থাকবে আমি জানি না, কারণ এরা বেরিয়ে যাচ্ছে। আর অস্কারগুলো তো জানোই, একটু বেশি কৌতূহল। বাট লাস্ট আমি যা চেক করেছিলাম দুটোই ন্যাদোস এই সাইডের ঠিক ছিল, কোনো প্রবলেম ছিল না। রেড টেল এখনো খাচ্ছে না। পিকক বাস বড় হচ্ছে, আমি জায়গাটা আরো একটু বড় করি যাতে ও আরো বড় হয়ে যায়। আমি চাইছি ও তাড়াতাড়ি ওয়েট আর গ্রোথ একটা পুট অন করে, যাতে ওকে আমি নিচে অ্যাড করতে পারি। তাহলে আমার নিচের মনস্টার ট্যাঙ্ক মোটামুটি তোমরা বলতে পারো ড্রিম ট্যাঙ্ক মোটামুটি রেডি। খালি একটা মাছেরই এখানে গ্যাপ রাখবো, মানে জায়গা থাকবে, সেটা হচ্ছে একটা স্টিংরে। সেটা অপশনাল, জানি না হবে কিনা কোনোদিন। তো আমার এসআরডি খাওয়া টাওয়া সব শুরু করে দিয়েছে। আমি আপাতত, যেহেতু কদিন হয়েছে এসছে, ওকে কেঁচো দিচ্ছি। আর নিজের বলছি যে মাছগুলোকে যে দানা দিই সেই দানা দিচ্ছি, অপটিমামের ফুডটা। তো আমি অনলাইন কিছু স্টোন আনিয়েছিলাম, তো সেটা এসে গেছে। খুলে দেখি। তো বহু মাস আগে আমি কিছু পাথর আনিয়ে রেখেছিলাম, আর এই পাথরগুলো দেখতে খুবই সুন্দর। তার মধ্যে একটা পাথর গায়েব হয়ে গেছে, যাইনি কোথায় গেছে, আছে কোথাও বুঝতে হবে। বাট এই পাথরগুলো আনানোর একটা প্রাইম কারণ ছিল যে আমার একটা ছোট্ট এমন একটা ট্যাঙ্ক বানানোর ইচ্ছা ছিল, যেটা আমি নিজের মতন করে সেট আপ করবো। বেশি বড় না, বেশি চড়াও না। তো এই পাথরগুলো বেশ ভালো, আর আমি অ্যাকচুয়ালি নামটা ভুলে গেছি, কী ছিল মনে নেই, বাট পাথরগুলো খুবই ভালো। তো এরকম একটা ট্যাঙ্ক এনেছি। এর মধ্যে আমি প্রথমে ভাবছিলাম পাথরগুলো কী করে প্লেস করে যাতে দেখতে ভালো লাগে। অ্যাকচুয়ালি যে ছোটো রকের টুকরোটা মিসিং হচ্ছে, ওটা একটা বড় কাজ ছিল, বাট এখন যেহেতু ওটা পাচ্ছি না, তাই এখন এটা দিয়ে কাজ চালাই। বাট অ্যাকচুয়ালি ওটা খুব দরকার ছিল। তো এখন ছোটো ছোটো মাছগুলোকে আমি ওখানে শিফট করে দিচ্ছি। কয়েকটা গাপ্পি, আর আমি দিয়েছি বেটা ফিশটাকে আমি এর পুরোনো ট্যাঙ্কে দেবো, কারণ এখানে আমি একটু ওয়াটার ফ্লো দেবো। আর বেটা ফিশ ওয়াটার ফ্লো একদম পছন্দ করে না সাজ, কারণ আমি যেভাবেটা ভেবেছি তার জন্য ফ্লোটা অনেক বেশি হবে। এর একটা সেপারেট ট্যাঙ্ক থাকে। তো আজ এই ভিডিওটা কেমন লাগলো বলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, জানাও যে নতুন মাছটার কোনো নাম দাও। ট্যাঙ্ক সেট আপ যেটা টেম্পোরারি হয়ে রয়েছে ওটা কেমন লাগবে, কারণ কিছু জিনিস কিনে আনতে হবে, একটা পাম্প লাগবে, সব কিছু এনে ওটাকে সেট করবো প্রপারভাবে। দেন ওটা কমপ্লিটলি ডিফারেন্ট প্রজেক্ট। আর তাছাড়া এমনি এখন মাছগুলো খাওয়া শুরু করে দিয়েছে। আবার রেড টেল, সবেল নোজ হাইব্রিড, রেড টেল ক্যাটফিশ সব নিচে শিফট করে দিয়েছি, যার জন্য ওগুলো এখন নিচে আছে। বড় ট্যাঙ্কটা 4 ফিটের ডিভিশন দিয়ে রেখেছি, যাতে ওরা একবার খাওয়া স্টার্ট করে দিলে ডিভিশনটা সরিয়ে দেবো। আর মেন হচ্ছে এখন এই ট্যাঙ্ক সেট আপ 3D ব্যাকগ্রাউন্ডটাকে দেখে লাগাবো, কেমন লাগে দেখি। ওইখান দিয়ে কিছু মাছ আমার সরিয়ে দিতে হয়, কারণ বড় মাছগুলো খেয়ে নেয়, ছোটো মাছগুলো খায় না। তো দেখি কী করি মাছগুলো। আর যেটা হচ্ছে নতুন মাছ, এক্সাইটমেন্ট বেশি, দেখা যাক কত বড় করি, কী করি, কীভাবে। কারণ আমার অনেকজন অনেক কিছু বলেছে যেগুলো ভালো অ্যাকচুয়ালি। তো সেই জিনিসগুলো দেখতে হবে। যাই ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর 500 সাবস্ক্রাইবার করে দেয় এই বছরের শেষের মধ্যে। দেখা হবে নতুনভাবে। টাটা।